এখানে 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 কুর্তি পরবি কুর্তি তাকে এরকম আড়া করতেছি ভূমিকম্প হয়েছে তোর ইয়েতে কুর্তি পরবি না লুঙ্গি বাতাসে লুপের এখানে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি রক গার্ডেন যাওয়ার জন্য। দার্জিলিংয়ে বেশ কিছু রক গার্ডেন আছে, আমরা যাচ্ছি রক গার্ডেন ওয়াটারফল পয়েন্ট। আঁকামাকা রাস্তা ধরে যাচ্ছিলাম আর বেশ বুঝতে পারছিলাম যে অনেকটাই নিচের দিকে নেমে যাচ্ছি আর রাস্তাটাও বেশ নিচু। Working hard, making less. Some days are bad, bad at best. প্রায় 1 ঘন্টা পরে পৌঁছেছিলাম আমরা গন্তব্যে। এটাই হলো সেই রক গার্ডেন ওয়াটারফল পয়েন্ট যেখানে টিকিট কেটে এন্ট্রি নিতে হয়। দার্জিলিংয়ে যে সমস্ত ট্যুরিস্ট পয়েন্টগুলো আছে প্রায় সব জায়গায় টিকিট কাউন্টার আছে, আর পুরো দার্জিলিংয়ে এই যে টিকিট কাউন্টারগুলো তাতে টিকিট মূল্য 20 থেকে 50 টাকার মধ্যেই। 20 থেকে 50 টাকার বেশি আমি কোনো জায়গায় টিকিট প্রাইস দেখতে আপাতত পাইনি। এই যে এন্ট্রি গেটে ওয়াটারফলটা দেখতে পাচ্ছ, এটাই শুধু একটা ওয়াটারফল নয়, আরও ওয়াটারফল আছে। 1980 দশকে রাজনৈতিক অস্থিরতার পরে দার্জিলিংয়ের পর্যটক চাঙ্গা করার জন্য এই পার্কটাকে বানানো হয়। এটাকে অনেকে বারবোটে রক গার্ডেন নামেও চেনে, আর এটা বারবোটে রক গার্ডেন নামেই পরিচিত। এটা একটা ম্যানমেড রক গার্ডেন যেটা সুন্দরভাবে একটা প্রাকৃতিক জলপ্রপাতের চারপাশে ঘিরে তৈরি করা হয়েছে। এই যে এখানে ওয়াটারফলটা, এই ওয়াটারফলে একটা নাম আছে যেটা হচ্ছে চুন্নু সামার ফলস। হ্যাঁ, ওই যে চুন্নু মুন্নু, সেই চুন্নু। শীতকাল মানে ফুল, আর আমি গিয়েছিলাম শীতকালে, তো পুরো গার্ডেনটা ফুলে একদম ভর্তি ছিল। ঝর্ণার আশেপাশে বেশ কিছু চেয়ার দেওয়া আছে যেখানে তোমরা ঘুরতে এসে আরামসে বসে সময় কাটাতে পারবে। রেডি? হাত ধরো, হাত ধরো। লোকে আমাদের কাজ বাজ দেখে যখন ভেবেই নিয়েছিল যে আমরা পাগল, তখন আমরা নাচতে নাচতে রক গার্ডেন থেকে বেরিয়ে আসি। আর বেরিয়েই বৃষ্টি শুরু হয়ে গেছে। এরকম অবস্থায় চটপট গাড়িতে বসে যাই, আর মাত্র 100 মিটার এগিয়েছি খুব জোর আর জোরে বৃষ্টি। এরকম খাড়াই রাস্তায় এরকম বৃষ্টিতে বেশ ভয় লাগে ভাই। তবে এই বৃষ্টির চক্করে জীবনে প্রথম আমি শিলা বৃষ্টি দেখতে পাই। ভাই সাহাব, বৃষ্টি অল্প কমার পরে পুরো রাস্তা বরফের টুকরোতে ভর্তি। আর এই বরফের টুকরোর জন্য বেশ কিছু গাড়ি রাস্তাতেই দাঁড়িয়ে যায়, কারণ চাকার নিচে বরফের টুকরো আসার কারণে চাকাগুলো স্লিপ খাচ্ছিল। আর ওরকম চড়াই রাস্তায় ওইভাবে গাড়ি চালানো একটু রিস্কি। সুন্দর বরফ, শিলা বৃষ্টির বরফ, থার্মোকলের মতো লাগছে না? ঘুরিলে প্রজেক্টে কাজে লাগিয়ে দিবি।
যাই হোক, এরপরে আমরা ঘুম স্টেশনের সাইড থেকে চলে আসি আমাদের রুমে। আমি যখন পাহাড়ে ঘুরতে গেছিলাম তখন কিন্তু আমাদের পিসি সরকারের সিংহাসনে বসেছিল। এই শোনো না, এগুলো বলছিল কত? ওগুলো বলছিল 500 না? 550 না, বলছিল 550, আমরা এটা নিয়েছি 250। না না, 250 কিন্তু সাইড প্লিজ, সাইড তুমি 250 বলেছিলাম, কিন্তু হলো এত কিলো নেওয়ার জন্য ওইটা 50 টাকা। তুমি তার জন্য নিল তোমার 50 টাকা। আজকের রাতটা আমরা এখানেই থাকবো, মানে দার্জিলিং এর ম্যাড রোডের কাছেই একটা হোটেলে। আর কালকে আমরা ফিরে যাব এনজিপিতে। এবার কালকে যখন ফিরবো তখন আমরা ঢুকবো নেপাল বর্ডারে। তো কালকে যে নেপালে ঢুকবো তার ভিডিও আসবে, বাট আজকের মতো এতটাই। টাটা। চলো এ বাবু হয়েছে